হ্যাঁ, এগুলো সারানো হয়ে গেছে। কি রান্না হচ্ছে আজকের? আজকের এই যে এগুলো কি ঠ্যাং, মুরগির ঠ্যাং, এগুলো রান্না হবে আজকে। এগুলো সারানো হয়েছে এই যে গরম জল দিয়ে। ঠ্যাংগুলোকে কেটে না ছোট ছোট করে পিস করে নিচ্ছে। ফোড়নে আছে তেজপাতা আর গোটা গরম মশলা, ওটা দেখানো হয়নি। আজকে কি রান্না হচ্ছে? আজকের হলো মুরগির ছাঁট রান্না হচ্ছে, যেটার মধ্যে মুরগির ছাল আছে, ঠ্যাং আছে, স্টমাক আছে, লিভার আছে, আর আছে হলো উইং পিস, এইগুলো আছে। এইগুলো হলো রান্না হচ্ছে। আচ্ছা ভালো কথা, প্রথমে কি পড়ে গেছে? এই উনুনে রান্না হচ্ছে, সবচেয়ে বড় কথা। প্রথমে কি পড়ে গেছে? প্রথমে কি দেওয়া হয়ে গেছে? প্রথমে তেজপাতা আর গোটা গরম মশলা দেওয়া হয়েছে, আর এবারে হলো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এটা ভাজা হবে। এটা তো কাঠের জাল, তো এই যে কাঠের জালে রান্না হচ্ছে। কাঠের জালে রান্না হেভি টেস্ট হয়। অ্যাকচুয়ালি রান্নাটা করবো আমার ভাইয়ের বউ, পুচুকে একটু খাওয়াতে গেছে, ওই জন্যে। এর পরের স্টেপে রান্না আমার ভাইয়ের বউ আসছে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কাঠের উনুনে রান্না হচ্ছে। কি দিচ্ছ বলো এবারে? নুন দেওয়া হচ্ছে, জোরে জোরে বলবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার নুন দিচ্ছে। কি কি দিচ্ছ বলবে? ছাঁট রান্না স্পেশাল আজকে, ছাঁট, মুরগির ছাঁট, আর কাঠের উনুনে, কাঠের জালে রান্না হচ্ছে। উনুনটা দেখি আপনাদের একবার, উনুনটা দেখিয়ে দিই। উনুনটা কেমন জ্বলছে দেখুন, কি দারুণ উনুন জ্বলছে। উনুনটা তো সবসময় জ্বালানো হয় না, আজকে রিপেয়ারিং করা হয়েছে, মানে ঠিকঠাক করে আজকে উনুনটা জ্বালানো হয়েছে। তা ভালোই জ্বলছে উনুন। এর আগেও একদিন মাংস রান্না হয়েছিল, আবার আজকে জ্বালানো হয়েছে। এই যে তেলেতে হলুদ পড়ে গেল। আজকে কষা কষা হবে, ঝাল ঝাল, খুব টেস্টি রান্না হবে। চলুন ফিরে আসছি পেঁয়াজ ভাজার পরে। উনুনে প্রচুর আগুন হয়েছে। হ্যাঁ দিয়ে দাও মশলা, দেওয়া হচ্ছে। মশলা পড়ে যাচ্ছে তেলেতে। কি কি দিচ্ছে একটু বলে দাও, কি কি দিচ্ছ? আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এটা আমার ভাইয়ের বউয়ের ইয়ে স্পেশাল রেসিপি, হেভি রান্না করে। গোটা ধনে, হ্যাঁ, গোটা জিরে আর গোলমরিচ। এত কিছু মশলা, মানে আদা, রসুন, গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা জিরে, এইগুলো মশলা বাটা হয়েছে, যেটা এই মাংসতে দেওয়া হয়ে গেল। এই মশলাটা কষানো হবে। আর কাঁচা লঙ্কা আছে ঝালের জন্য, তাই তো? শুকনো লঙ্কা আছে। এগুলো এবারে মশলাটাকে বেশ করে কষানো হবে। আর এই যে এখানে ছাঁট রাখা রয়েছে ছাঁট, এইগুলোই রান্না হবে আজকে। শুধু তেল মশলা দিয়ে কষা কষা, হেভি টেস্টি রেসিপি একটা। গোটা জিরে আর ধনে দিলে বেশি ভালো। মশলা কষানো চলছে, আর উনুনও সেরকম চলছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর মশলা, হেভি সেন্ট বেরিয়েছে। সেন্ট তো আর যাচ্ছে না, কিন্তু কষানো দেখা যাচ্ছে, পুরো তেল ছেড়ে গেছে একদম। প্রচুর গন্ধ বেরিয়েছে, একদম মোমো করছে মশলা। এবার কেটে রাখা টমেটো দিয়ে দেওয়া হচ্ছে মশলার মধ্যে। অনেকটাই টমেটো দেওয়া হয়েছে, কিন্তু মাংসের পরিমাণ অনেক আছে, টমেটো দেওয়া হয়েছে। মানে এটা ঝাল ঝাল হবে, টকটকও হবে, আর তেলও হবে, সেরকম পুরো কষা হবে। তো চলুন পরপর দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা পারলে একবার এইগুলো কিনে নিয়ে এসে রান্না করে খেয়ে দেখতে পারেন, যারা খাননি তারাও খেতে পারেন। খুব দারুণ খেতে হয়। আমরাও খাইনি, তো একবার খেয়ে ভালো লাগে খেতে, শুধু শুধু ভালো লাগে খেতে। অসাধারণ একটা রান্না। এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা পড়ে যাচ্ছে। এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস পড়ে যাচ্ছে কড়াতে। কি
কি কি আছে ওর মধ্যে আগেই বলে দিয়েছি আমি, তবু আরেকবার রিপিট করছি। ওর মধ্যে ফ্যাং, বলো। ফ্যাং, দানা, শাল গিলে মেপে এগুলো আছে। এগুলোই আছে। এবারে কষানো হবে এগুলো দিয়ে, আলুও দেওয়া হবে অল্প একটু পরে, এটা কষানো হয়ে গেলে পরে দেওয়া হবে। আলু দেয় না অনেকে, অনেকে দেয়, আলু দিই না, হ্যাঁ অনেকে আলু দেয় না, অবশ্য আমি রান্না করিনি। বাচ্চারা খায়। হ্যাঁ বাচ্চাদের জন্য আলুটা দেওয়া হবে। এটা কষানো হবে, কষিয়ে তারপরে হলো আলুটা দেওয়া হবে। তা চলুন কষানোর পরে আবার ফিরে আসছি। মাংস কষানো চলছে। কি গো পড়ে গেছে? মাংস কষানো চলছে। এটা কি দিচ্ছ? গরম মশলা। কষানোর সময় একটু গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। মাংসটা কষা হচ্ছে, কষানো চলছে। অনেকটা কষানো হয়ে এসছে তাই না? আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। ধোঁয়া দেখুন, আমার ক্যামেরা একদম ধোঁয়াতে সাদা হয়ে যাচ্ছে। উনুনের রান্না। প্রচুর ধোঁয়া আসছে ক্যামেরাতে। এবারে কমেছে। এবারে কি দিচ্ছ বলো? আলুগুলো দিয়ে দিই। কেটে রাখা আলুগুলো পড়ে যাচ্ছে মাংসের মধ্যে। পুরো কড়া ভর্তি হয়ে যাবে। দারুণ হচ্ছে কষা। এই যে সবচেয়ে বড় অতিথি এসে গেছে বাড়িতে। এই যে সারা পাড়া ঘুরে টুরে চলে এসছে। এই যে মাংসের গন্ধে চলে এসছে। বসে পারো। কষানোর না, দারুণ হচ্ছে কষানো। অনেকটা তো টাইম লাগবে, ওই জন্য। কালারটা কি হয়েছে তাই না কষানোর পরে? এখন অবশ্য হয়নি কষানো পুরোটা, তাই তো। দারুণ কালার হয়েছে, সেরকম সেন্টও বেরিয়েছে। এই যে মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবারে অল্প সামান্য জল দিয়ে চাপা দেওয়া হবে, যেহেতু সেদ্ধ হওয়ার জন্যে। আর কিছু নয়, জলটাও শুকিয়ে একদম কষা কষা হয়ে যাবে। আর জল দেবে না তো? বেশ। এই যে সামান্য জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দেওয়া হবে। চাপা দিয়ে এটাও একদম কষাই হবে, দেখাচ্ছি আপনাদেরকে, অসুবিধা নেই। দিয়ে তলায় ধরে যাচ্ছে, মানে তেলটা ছেড়ে গেছে তো, একটু সেদ্ধ হওয়ার জন্যে সামান্য জল দেওয়া হয়েছে। আর কিছু দেবে? আচ্ছা, দিয়ে এবারে চাপা দিয়ে দাও। চাপা দিয়ে দিচ্ছে। এবারে ফিরে আসছি আবার রেডি হওয়ার পরে। এই যে আমাদের মাংস পুরো রেডি হয়ে গেছে। মাংসের পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে তাই না? এটা হলো মুরগির মাংসের ছাঁট। কেউ দেখে বলবে না এটা ছাঁট রান্না হয়েছে। দারুণ কালার হয়েছে আর গন্ধও সেরকম হয়েছে। এবারে কি দেবে? গরম মশলা। এবারে রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে এবারে গরম মশলাটা ঢেলে দিচ্ছে। দারুণ হয়েছে। আমাদের মাংস পুরো রেডি। এবারে ফিরে আসছি খাওয়ার সময়। মেনুতে কি কি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একবার। হয়েছে এই যে মুরগির ছাঁট, এই যে রান্না হয়েছে। আর হয়েছে এখানে চাটনি, এখানে স্যালাড হয়েছে, আর এখানে একটা আমার ভাইয়ের বউ ডাল রান্না করেছে, আর একটা শাক ভাজা। এই তো একদম। আর এই যে শাক ভাজা। এইগুলো আজকে দুপুরের খাওয়া দাওয়ার মেনু।
এবার আমার ছেলে খেতে বসে গেছে। এই যে কি রে, কেমন হয়েছে খেতে? ভালো আছে। ভালো হয়েছে? তাহলে মুরগির ছাল ভালো লাগছে খেতে? তো চলুন আমরা একটু খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।